আমাদের রিলেশনের ২-২.৫ বছর পর হঠাৎ একদিন আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, অনেক দিন ধরেই তো তুমি আমার সাথে রিলেশনে আছো, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন ও আমাকে বলতেছে, বিয়ে করব না কেন, বিয়ে করব। বিশ্বাস করেন, ও আমাকে অনেক অনেক স্বপ্ন দেখাইছে যে তোকে আমি বিয়ে করব, আমাদের দুজনের ছোট্ট একটা সংসার হবে, সেখানে বাচ্চা হবে। আসলে বুঝেনি তো, ছেলেরা প্রেম করার সময় মেয়েদের যা যা স্বপ্ন দেখায়। ও আমারে এটাও বলতো, তুই শুধু আমার আব্বু আম্মুরে দেখে রাখবি, তাতেই আমার চলবে, তাছাড়া আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। ও যেহেতু আর কয়েকদিনের ভিতরেই বাংলাদেশে যাবে, যার কারণে ওর ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করতে গেছে, তখন সে আমাকে কল করে, আমার কিছু লাগবে নাকি? তখন আমি বললাম, আমার কোনো কিছুরই দরকার নেই। আমি ছোটবেলা থেকেই না পেতে পেতে বড় হয়েছি, তাই আমার কোনো কিছুর জন্য কোনোদিন কোনো আফসোস নেই। ওর সাথে আমার কথা ছিল আমি আগে বাংলাদেশ যাব, তারপর ও বাংলাদেশ যাবে। ও আমাকে বলতেছিল ও নাকি বিয়ের জন্যই কেনাকাটা করতেছে, তো ও আমাকে কি কিনবো স্বর্ণের। তখন ওকে আমি বললাম যে আমার কোনো কিছুরই দরকার নেই। আমি বললাম আমার বিয়ের সময় কোনো কিছু না দিলেই না, সিম্পল একটা কিছু আমাকে দিয়ে নিয়ে গেলেই হবে, যাতে করে বাড়ির লোকজন কিছু বলতে না পারে। গর্জিয়াস ভাবে নিতে হবে না, হালকা পাতলা কিছু দিয়ে নিলেই হবে। তুমি যদি স্বর্ণের কিছু কিনতে চাও, তোমার আম্মু আছে, ছোট বোন আছে, ওদের জন্য কিনো, আমার জন্য কিছু কেনা লাগবে না। যখন আমাকে লোক সমাজের সামনে তোমার বাড়িতে বউ বানিয়ে নিয়ে যাবে, তখন হালকা পাতলা কিছু একটা দিও, যাতে করে মানুষজন কিছু বলতে না পারে যে কিচ্ছুই দিল না। ওর যেহেতু নিজের নামে কোনো অ্যাকাউন্ট ছিল না, আমি ওকে বারবার করে বলছি, দেখো টাকা পয়সা নিজের নামেও কিছু রাখো, এমন করে সব টাকা ফ্যামিলিকে দিও না। ও সৌদি আরবে কাজ করে 2 বছর ওর ফ্যামিলিকে 12 লাখ টাকা ঋণ দিছে। ওর লাইফটা এমন ছিল, ও কাজ করতো আর সারাদিন বিড়ি খাইতো, অনলাইনে বসে বসে মানুষজনকে গালাগালি করতো। ওই জায়গা থেকে ওরে আমি বুঝাইতে বুঝাইতে প্রায় 6-7 মাস লাগছে ওরে বুঝাইতে যে এগুলা কইরো না। ওকে আমি এই রাস্তা থেকে ফিরিয়ে আনতে আমি আমার মাকে গালি শোনাইছি, আমার বোনদেরকে গালি শোনাইছি। তাদের সাথে বলতে গেলে আমার সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। আমি ফ্যামিলির কথা চিন্তা না করে ওকে ভালো বানানোর চেষ্টা করছি, আমি যেন ওকে ভালো বানাতে সক্ষম হই। এভাবেই 2 বছর চলে যাওয়ার পর ও গালিগালাজ ছেড়ে দেয়। তারপর ও 12 লক্ষ টাকা ইনকাম করে ও ওর ফ্যামিলির ঋণ দেয়। এখন সে বাড়িতে গেছে, 12 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ হাতে করে নিয়ে গেছে। আমি যদি ওর লাইফ না থাকতাম, কখনোই ও এই টাকাগুলো জমাতে পারতো না। ও সব সময় আমাকে স্বপ্ন দেখাতো ও আমাকে বিয়ে করবে। ওর ভিতরে এখন আর এরকম কোনো কথাই নেই। আমি কখনো বুঝতেই পারিনি ও আমাকে এইভাবে ঠকাইতেছে। ও তো 24 ঘন্টা আমার সাথে লাইনে থাকতো, 24টা ঘন্টা ও আমার সাথে কথা বলতো। ওকে যদি অন্য কোনো মেয়ে নক দিছে, তাহলে ও আমাকে সঙ্গে সঙ্গে বলে দিত, দেখো আখি, আমাকে একটা মেয়ে নক দিছে, ওই মেয়ের নাম্বারটা পর্যন্ত আমাকে দিয়ে দিত। ওর সাথে আমি এই 5 বছর ধরে রিলেশন করি, এই 5 বছরে চুন থেকে পান খসলেই ও আমাকে সমস্ত কথা শেয়ার করতো। ওর ব্যাপারে আমার বান্ধবীরাও জানতো, ও খুবই একটি ভালো ছেলে। ও চাকরি করতো, নামাজ কালাম করতো। ও বাড়িতে গেছে প্রায় 1 সপ্তাহ ধরে। বাড়িতে যাওয়ার আগে কেননা ও আমার সাথে একবারই কথা বলা বন্ধ করে দিছে। ও আমার সাথে ইদানিং এমন এমন ব্যবহার করে, মানে একটা বিড়াল পুষলে বিড়ালের প্রতি যেমন মায়া আছে আমার, ওর জীবনে এর কোনো মূল্যই নেই। ওর লাইফে এতদিন ধরে আছি, এতদিন ধরে রিলেশন করি, মানে ওর আমার প্রতি কোনো টানই নেই। একদিন ওকে আমি ফোন দিয়ে বলতেছি, তুমি যে আমার সাথে এরকম করতেছো, কেন করতেছো এরকম? ওই আমি কি করলাম? আমি তো তোর সাথে তেমন কিছুই করলাম না। এই যে আমার সাথে কথা বলো না, ইগনোর করো। আমার যদি কোনো দোষ থাকে তাহলে তুমি আমাকে বলো, তোর এই সমস্যা, তোর এগুলো আমার ভালো লাগে না, আমি শুধরে যাব। তখন সে কোনো কিছুই বলতো না, চুপচাপ থাকতো। আমি যদি ফোন দিতাম তাহলে ও ফোন ধরতো, উপর থেকে কখনোই ফোন দিত না। আমি ফোন দেওয়ার পর ও 2 মিনিট কি 3 মিনিট কথা তার বেশি কথা বলতো না। যেই মানুষ সারা দিন আমার সাথে কথা বলতো, সেই মানুষ বাংলাদেশ যাওয়ার পর আমাকে একদমই ইগনোর করে, 2 মিনিট কি 3 মিনিট কথা বলে, নিজে থেকে কখনোই আমাকে ফোন দেয় না। ও বাড়িতে যাওয়ার পর আমাকে বলে, তুই আর বেশি আমাকে ফোন টোন দিস না, আমি বাড়িতে আসছি, মার্কেট করব, কেনাকাটা করব, বিজি থাকবো। আমি তাকে বললাম, মা যদি লাখ লাখ টাকা মার্কেটে করে, তাও তো এত বিজি থাকে না। আগে তো তুমি সৌদি আরবে এত এত কাজ করছো, তাও তো তুমি সব সময় আমাকে লাইনে ফালাইয়া রাখছো। তখন সে আমাকে বলে, প্রয়োজনে তাগিদে মানুষ সব কিছুই করতে পারে। সে সব সময় আমাকে বলতো, দেখো আখি, তুমি যেই ফ্লাইটে বাড়িতে যাবা তার পরের ফ্লাইটে আমি বাড়িতে যাব। কিন্তু ও বাংলাদেশে যাওয়ার আগে হুট করে আমাকে না বলে
একা একাই সে ডিসিশন নিয়ে ফেলে। এইদিকে আমি একদমই জানি না ও আমার আগে বাংলাদেশে যাবে, যার কারণে আমি স্বর্ণ গয়না কোনো কিছুই কিনি নাই। কারণ এখন সৌদি আরবে স্বর্ণের দাম প্রচুর টাকা। তারপরে আমার পরিবারের জন্য কারোর জন্য কোনো কিছুই কেনা হয় নাই। এত বছর ধরে বিদেশ করি, কারোর জন্য কিছু না নিয়ে গেলে কেমনি হয়। সব টাকা আমি আগে থেকেই জমায় জমায় রাখতাম, যে ও যখন আমাকে বলবে তুমি বাড়িতে যাও, তখন থেকেই আমি কেনাকাটা করা শুরু করে দেব। আমার হাতে যদি ক্যাশ টাকা থাকে তাহলে আমি যে কোনো সময় স্বর্ণ গয়না মার্কেট করে বাড়িতে যেতে পারবো। ও তো বাড়িতে যাওয়ার আগে আমাকে বলবো, তাই না? তখন ও হঠাৎ করে বলতেছে আমার টিকিট কাটা শেষ, আমি বাংলাদেশে যাব। তখন আমি তাকে বললাম কি ব্যাপার, তাহলে আমি কবে যাব? সে বলল সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, তুই কবে বাড়ি যাবি। তখন আমি বললাম এটা তুমি কেমন কথা বলো, যে আমি আগে বাড়ি যাব তারপরে তুমি বাড়ি যাবা, গিয়ে আমাকে বিয়ে করবে, তাহলে এখন এই সমস্ত কথা কেন বলতেছ? এই সমস্ত কথা তাকে বললে সে আমাকে মাকে তুলে গালি দিত, আমাকে অসম্ভবভাবে খারাপভাবে গালিগালাজ করতো। তার কিছুক্ষণ পর আমি আবারও ওকে কল দিই বেহায়ার মতো। তখন ওরে বলি সত্যি সত্যি কি তুমি দেশে যাবা, আর দেশে যেয়ে কি সত্যিই বিয়ে করে ফেলবা? তখন সে বলতেছে হেই পাগল, আমি যদি কখনো কাউকে বিয়ে করি তোকেই করব, কাউকে করব না। তখন একটু মাথা গরম ছিল, তাই তোর সাথে খেমুখ খারাপ ব্যবহার করেছি। 6 বছর ধরে তোর সাথে রিলেশন করি, আর এই 6 বছর তুই আমার চিনলি না? আসলেই আমি তারে চিনতে পারি নাই। সে আমাকে না বলে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর সে আমার সাথে 2 দিন ভালো করে কথা বলে না। ওই বাড়িতে যাওয়ার পর 2-3 দিন পর হঠাৎ পাশের গ্রামের একটা মেয়ে ফোন দিয়ে বলতেছে আপনার নাম কি আখি, আপনি কি সাগরের চিনেন? তারপর আমি বললাম হ্যাঁ। সে বলতেছে ওই কি তোমার কিছু বলছে? তখন বললাম না, কই কি বলবে সে? তখন সে বলতেছে বিয়ের ব্যাপারে। তখন আমি বললাম হ্যাঁ, সে বলেছিল বাড়ি যাওয়ার পর বিয়ে করবে। এইদিকে আমিও আমার ভিসা প্রসেসিং করতেছি, বাড়ি যাব। তখন ওই মেয়ে বলল আরে ওই তো তোমাকে বিয়ে করবে না, ও তো এইদিকে মেয়েটাই ঠিক করে বিয়েও ঠিক করে ফেলছে, আগামী পরশু তার বিয়ে। আপনারাই বলেন, 6 বছর প্রেম করে ভালোবেসে অন্য একটি মেয়েকে বিয়ে করে নিচ্ছে, আর সেই খবরটাও এখন আমার অন্য একজনের কাছ থেকে শুনতে হলো। তখন আমার কেমনটা লাগতে পারে বলেন? বিশ্বাস করেন, পরশুদিন ওর গায়ে হলুদ, বিশ্বাস করেন তখন আমার মনে হলো মাটিটা ফেটে যাক, আমি তার ভিতরে ঢুকে যাই। শুধু ওর কারণে আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলা বন্ধ করে দিছি। আমি আমার ফ্যামিলিতে ঝগড়াও লাগছি ওর কারণে। মাসের পর মাস গেছে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি নাই। তখন আমি ওই মেয়েটার কল রেখে দিয়ে সাথে সাথে ওর কাছে কল দিই। তখন আমি ওকে জিজ্ঞাসা করতেছি তুমি কি করো? তখন সে আমাকে বলে এই তো আমি বাড়ির পাশে বসে আছি। সে আমাকে কত বড় একটা মিথ্যা কথা বললো, অথচ যেই মেয়ে আমাকে কল করলো সেই মেয়ে আমাকে ভিডিও কল দিয়ে সবকিছুই দেখাইছে। বিয়ের আগের দিন নাকি ছেলেদের বাড়ি থেকে নাকি কি তথ্য মতো পাঠায়, তো ওইগুলো কিনে নিয়ে এসে সে বাড়িতে প্যাকেট করতেছে। তখন আমি ওরে কল দিছি আর সে আমাকে বলতেছে ও নাকি এমনিই বসে আছে। তখন বললাম তোমার না মার্কেটে যাওয়ার কথা ছিল? তো বলল হ্যাঁ গেছিলাম তো। আমি বললাম তো কি কিনলা? তখন বলল এই তো আমার জন্য কিছু কাপড় চোপড় কিনলাম। তখনও সে আমাকে বলল না বিয়ের জন্য আমি কেনাকাটা করলাম। আচ্ছা যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতক্ষণ আমি একটি মেয়ের গল্প বললাম, তার নাম হচ্ছে আখি। সে ছোটবেলা থেকেই কষ্ট করতে করতে সে আজও কষ্ট করে যাচ্ছে, সুখের দেখা পাচ্ছে না। যাই হোক, এটা ছিল একটি গল্প। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।